নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে কলকাতায় সমাবেশ করেছিলেন অমিত শাহ। এবার ডিসেম্বরের শেষ সপ্তাহে উত্তর ও দক্ষিণ দুই কলকাতাতেই যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শহরের দুই লোকসভা আসন ছুঁলেও কোনো রাজনৈতিক কর্মসূচি নেই প্রাক্তন বিজেপি সভাপতির। মঙ্গলবার সকালে উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোডের গুরুদ্বার এবং দক্ষিণ কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার কথা শাহের। এর ফাঁকে ফাঁকেই একাধিক বৈঠক করবেন রাজ্য নেতৃত্বের সঙ্গে। তবে মূল বৈঠক হবে বিকেলে এবং সন্ধ্যায়। মঙ্গলবার সফর হলেও সোমবার বড়দিনের রাতেই কলকাতায় আসছেন শাহ। এখনো পর্যন্ত রাজ্য বিজেপি সূত্রে শাহের যে কর্মসূচি জানা গিয়েছে তাতে সোমবার রাত 12:15 নাগাদ কলকাতায় আসার কথা। রাতে নিউ টাউনের হোটেলে থাকবেন তিনি। মঙ্গলবার সকালে যাবেন গুরুদ্বার শিখ সংঘতে, সেখান থেকে কালীঘাট মন্দিরে। এরপর হোটেলেই হবে বৈঠক। রাজ্য নেতৃত্বের সঙ্গে কথাবার্তার পরে বেলা 3টের সময় হোটেল থেকে সোজা যাবেন জাতীয় গ্রন্থাগারে। সেখানে বিজেপির জেলা স্তরের নেতাদের নিয়ে একটি বৈঠক হওয়ার কথা। এরপরে হোটেলে আরও একটি বৈঠক করার কথা। বিজেপি সূত্রে জানা গিয়েছে সন্ধ্যার বৈঠকে শাহ রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বসতে পারেন। এরপর সন্ধ্যা 6:15 নাগাদ কলকাতা ছাড়তে পারেন শাহ। নভেম্বরে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলে উত্তর ভারতে বিজেপি বড় সাফল্য পায়। এরপরেই রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। এরপর শাহ আসছেন। সংসদে শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সব রাজ্যের সভাপতিদের নিয়ে কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসবেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে সেখানে জাতীয় স্তরে লোকসভা ভোটের ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। এবার রাজ্যে এসে তা নিয়ে আলোচনা করতে পারেন শাহ। আগেই বাংলা থেকে 35 আসনে জয় চাই বলে লক্ষ্য বেঁধে দিয়েছিলেন শাহ। এবার কোন পথে লড়াই হবে সে ব্যাপারে রাজ্য নেতাদের সঙ্গে আলোচনা এবং নির্দেশ দিতে পারেন শাহ।